হ্যালো এভরিওয়ান। আজকে আমি একদম ব্রাশ করতে করতে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে আমার যাওয়ার ছিল সুইমিংয়ে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এত জল, আবার না বৃষ্টি নামে, সেই কারণে বাইরেটা প্রথমেই দেখতে এসেছি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে। তো ব্রাশ করতে করতে ভাবছিলাম যে আচ্ছা যাই হোক, বৃষ্টি তো হচ্ছে না, তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া যাক। এইসব করে ব্রাশ কমপ্লিট করে এসে আমি আমার রোজকার দিনের মতো সকালবেলা যেসব ভেজানো জল খেয়ে থাকি সেসব জল খেয়ে সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে নিলাম। সুইমিং কস্টিউমটা পরেই যাই, এর উপরে আমি আমার টপটা পরে নিই, তারপর চলে যাই। কারণ বৃষ্টি হয়, আর তাছাড়া এই জামাটা খুবই যেহেতু টাইট না, সুইমিং কস্টিউম পরে রাস্তা দিয়ে যেতে একটু কেমন অকওয়ার্ড ফিল হয়। তো সেই জন্য রেডি হয়ে আমি চলে যাচ্ছি নিচে। এবার নিচে যেতে যেতে আমি দেখি যে জল এসে পৌঁছেছে আমাদের একদম ফ্ল্যাটের সামনে। মানে উপর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভেতরে যে জল ঢুকেছিল বা বৃষ্টির ছাট এসেছে এরকম অবস্থা বুঝতেই পারিনি। বাইরে বেরোনোর পর দেখলাম যে না, সত্যি খুবই খারাপ অবস্থা। যাই হোক, বেশি দূর ছিল না যদিও জল, খুবই সামান্য, যতটুকু জল ছিল ততটুকু জল পেরিয়ে আমি পৌঁছে গেলাম এই রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে আমি সুইমিং করি। এর ভেতরে কোনো রকম কোনো ফটো তোলা নিষেধ। সুইমিং করে আমি 9টার সময় বাইরে বেরোলাম। 8টা থেকে 9টা আমার সুইমিং থাকে। বেরিয়ে এটা হচ্ছে তোমার কোথায় বলো তো? এটা হচ্ছে কালী পার্কে, রাজারহাটে। ওখানে কালী পার্ক আছে, ওদিকে নারায়ণপুর যাওয়ার পথে। এরপর ফেরার সময় বাজার করে আনলাম। বাজারের তো সব কিছুর দাম বেশি, সবই নাকি 60 টাকা। তো যাই হোক, কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, যেগুলো আমার মেন দরকার। আর তার সাথে কিনেছিলাম চিকেন লেগ পিস আর চিকেন আর চিংড়ি মাছ। ফার্স্টে ফিরেই তো, যেহেতু আমাদের লিফটটা খারাপ হয়ে গেছে কবে থেকে, সেই উপরে উঠতেই অবস্থা খারাপ হয়ে গেল। কোনো রকমে উপরে উঠে এসে আগে সবজিগুলোকে প্রথমে ধুয়ে রেখে দিলাম, কারণ ওগুলো একটু শুকাতেও হবে, তবেই ফ্রিজে ঢোকাতে পারবো। আর এদিকে চিংড়ি মাছ ছাড়তে শুরু করে দিলাম। ওরা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ ছাড়িয়ে দেয় দোকানে, কিন্তু ওরা সেই চিংড়ি মাছের মাথাটা ফেলে দেয়। কেমন একটা যেন আমার ভালো লাগে চিংড়ি মাছের মাথা খেতে, তো ওগুলো কেমন ফেলে দেয়, আমার ভালো লাগে না। তো আমি নিজেই ছাড়িয়ে নিই। প্রথমে কাঁচি দিয়ে কেটে নিই, কেটে নেওয়ার পর ওই যে পিছনে যে একটা কালো মতন সুতো মতো থাকে না, ওটাকে আস্তে করে বার করে দিলে ওটা পুরো ক্লিন হয়ে যায়। এইভাবে আমি মোটামুটি 150 চিংড়ি মাছ কিনেছিলাম, সেটা ছাড়িয়ে নেওয়ার পর একটু বাসমতি রাইস, যেটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। আজকে আমাদের চিংড়ি পোলাও হবে। চিংড়ি পোলাও রেসিপিটা আমি তোমাদেরকে আলাদা করে শেয়ার করব, কারণ এখন যদি এই ব্লগে পুরো চিংড়ি পোলাও রেসিপিটা শেয়ার করি না, তাহলে ওটা একটা বিশাল লম্বা ব্লগ হয়ে যাবে। তো বেটার কি ওটা আলাদা করেই শেয়ার করব। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই সময় আদা, রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, হ্যানা ত্যানা যা যা বাটাবাটি ছিল বাটাবাটিগুলো করে নিলাম। ইতিমধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, ও আমাকে একটু হেল্প করে দিল, পেঁয়াজ টিয়াজ কেটে দিল। ততক্ষণে আমাদের ব্রেকফাস্টটা, আমার ওটস দই আর ওটস দুধ, এটা রেডি করে নিলাম। আর তার সাথে আজকে একটু কর্ন ছিল। তো যেহেতু উইকেন্ড, তো আমরা একটু উইকেন্ডের জন্য একটু স্পেশাল কিছু খেলাম। তো আমাকে একটু পেঁয়াজ কেটে সাহায্য করে দিয়েছিলো, কারণ পেঁয়াজটা অনেকটাই কাটার ছিল। সব তরকারির জন্য একেবারেই কেটে নেব। তো আমি বাকি বাটাবাটিগুলো করলাম, ও আমাকে ওটা করে সাহায্য করে দিল। তাহলে আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল, কর্ন চাট আর দুজনের ওটস। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, হ্যানা ত্যানা সব রেডি একদম। তাকে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর দুজনে একটু গল্পও করব। তো ওর আজকে একটু কাজ ছিল, সেটা করছিল। তো এর মধ্যে আমি একটুখানি খেয়ে নিলাম, ও খেয়ে নিল। খেয়ে নিয়ে এবার আমি ভাবলাম আগে স্নানটা সেরে নিই, কারণ জামা কাপড়গুলো না শুকালে কালকে আবার সুইমিংয়ে যেতে পারবো না। তো যেমন ভাবা তেমন কাজ, স্নানটা সেরে নিয়ে জামা কাপড় মেলতে ছাদে গেলাম। দেখলাম প্রথমে রোদ উঠেছিল, ও মা, উপরে যেতে যেতে দেখি আবার ঘন কালো করে মেঘ এসে গেছে। তো কী করব, যাই হোক, কিছু তো করার নেই। তো প্রথমে ভাবছিলাম বাইরেই জামা কাপড়গুলো মেলবো, তারপর ভাবলাম না, আবার কতবার উপরে আসবো, রান্নাবান্না করবো, তো সব ভিতরেই মেলে দিই, যখন শুকাবে শুকাবে। প্রথমে গতকালের জামাকাপড়গুলো সব তুলে নিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। গতকালের জামাকাপড়গুলো তুলে এক এক করে আমার সুইমিং কস্টিউম, তারপরে তার যে বাকি জিনিসপত্রগুলো, পুরনো জামাকাপড় যা যা ছিল, টুপি টুপি হ্যানা ত্যানা, সুইমিংয়ে তো অনেক কিছুই থাকে, তো সেগুলো ধীরে ধীরে শুকিয়ে নিয়ে আমি চলে এলাম নিচে। এবার আমি বানাবো চিংড়ি পোলাও। তো চিংড়ি পোলাওয়ের জন্য তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি, বাট তোমাদেরকে ফুল রেসিপিটা পরে আর একটা ব্লগে শেয়ার করে দেবো, মানে শুধু রেসিপিটাই আলাদা করে শেয়ার করে দেবো। খুবই ইজি রেসিপি, আর আমি তো সব কিছুই মোটামুটি লেস অয়েলে যতটা সম্ভব ততটা
কম অয়েলেই ব্যবহার করি, বানানোর চেষ্টা তো অন্তত সেটাই করি। মাঝে মাঝে কী হয় না, নিচে লেগে যায়, তখন আমাকে একটু তেল দিতেই হয় বাধ্য হয়ে। এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, প্রায় দেখো রেডি হয়ে গেছে। এখানে দেখছো তো জল আছে, এরপরে দেখবে যে পুরো শুকিয়ে হয়ে গেছে এবং পুরো ঝরঝরে, একটু কোথাও লেগে নেই, এমন নয় যে দলা পাকিয়ে গেছে। বা প্রত্যেকটা চাল তোমরা সাইডেরগুলো দেখলে বুঝতে পারবে যে চালগুলো একদম গোটা গোটা আছে। তো যাই হোক, তোমাদের লাস্টে আমরা আমাদের প্লেটের ছবিটাও দেখাবো। তো যাই হোক, এভাবে আমি তৈরি করে নিয়েছিলাম চিংড়ির পোলাও। খুবই ভালো হয়েছিল। অল্প চিংড়ি মাছ এনেছিলাম, তো চিংড়ির কোনো একটা তরকারি করলেও হতো। তো ভাবলাম একটু নতুন কিছু রেসিপিস ট্রাই করা যাক, তো চিংড়ির পোলাও ট্রাই করেছিলাম আজকে সেই জন্য। আর তার সাথে ছিল ডিম ভাপা। ডিম ভাপা বলতে ডিমটাকে আর ভাপাইনি, ডিমটা সেদ্ধই করে নিয়েছিলাম একটু সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে। ডিম ভাপার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো সেরকম হলে। খুবই ইজি এবং খেতে কিন্তু খুবই টেস্টি, একটু অন্যরকম। সবসময় তো আদা রসুন দিয়ে আমরা খেয়েই থাকি। এইবার রান্না বান্না তো হলো, তারপর সেই কিচেন ক্লিন করা আর হলো কড়াই ধোয়া, বাসন ধোয়া। সে বাসন তো অনেক হয়, তো দেখেছিল কত কিছু বাটাবাটি করেছিলাম, সেগুলো মোটামুটি তখনই সময় থাকতে থাকতে হাতে এটা ওটা করতে করতে ধুয়ে নিয়েছি। তা নাহলে একসাথে না, ছোটো জায়গা তো খুবই মুশকিল হয়। যদিও আমার রান্নাঘরটা খুব একটা ছোটো নয়, বাট তাও আর কি, হাতের কাছে সব কিছু। আমার তার মডিউলার কিচেন নয় যে উপরে কিছু রাখার জিনিস আছে, সবই নিচে রাখতে হয়। তো যাই হোক, এবার আমাকে ওভেনটাও ধুয়ে মুছে নিতে হবে, কারণ ওটাতে অনেক কিছু রান্নাবান্না হয়েছে। আবার নিরামিষ আমিষেরও একটা ব্যাপার থাকে। আমি খুব একটা না মানলেও, যেহেতু বাড়িতে বাকিরা সবাই মানে এ বাড়িতে না, আমার শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে বাকিরা সবাই মানে, তো ওরা যদি আসে তখন সেই জন্য আমিও একটু মানামানি করি মাঝে মাঝে। তো সেইগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর যেহেতু এইসব রান্না হয়েছে, তো একটু তো তেল বেশি ব্যবহারই হয়েছে অন্যান্য দিনের তুলনায়, তাই দেওয়াল টেওয়ালগুলো আবার তেল হয়ে যাবে, আমার তো চিমনি নেই। তাই জন্য সেগুলো দেওয়ার পর পরিষ্কার টরিষ্কার করে নিই। তো এবার আমার আবার একটু আছে, উপরে যদি কিছু নোংরা লেগে থাকে না, কেমন একটা মনে হতে থাকে। তো আমি সব কিছু ক্লিন করে নিয়ে তারপর আমি দেখলাম যে না, এবার আমাকে কিচেনটাও ভালো করে নিচেরটা মুছে নিতে হবে। তো তারপরে, কারণ ওপরে অনেক কিছু কাটাকুটি হলে নিচে কিছু একটু পড়েই থাকে, তো তখন কি হয়, পিঁপড়ে হয়, নোংরা লাগে, পরে গেলে চিটচিট করে। তো সেই জন্য ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিলাম। এই দেখো, সব কিছু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে। এবার আমরা দুজন মিলে আবার আপার মুভি দেখছিলাম। জানি অনেক পুরনো মুভি, দেখতে দেখতে মনে পড়লো বালতিটা আমি ওখানে রেখে দিয়েছি। তো এই বালতিটা এখানে রেখে দিই, আমরা নির্ভাসীকে বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমরা অনেক দিন পর এই মুভিটা দেখছিলাম, বেশ একটা ছুটির দিনে। খুব সুন্দর করে আজকের দিনটা কাটালাম। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা মিনি ব্লগে। এই দেখো, আমাদের এটা ছিল লাঞ্চ আজকের। কেমন লাগছে তোমাদেরকে আমার রেসিপিটা শেয়ার করব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো বাই।